বন্ধুরা, একটা তথ্য বোমা লিক হয়েছে এবং এটা শুধু ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নয়, এটা ওয়াশিংটন আর ব্রাসেলসের মধ্যেও ঝামেলা সৃষ্টি করে দিয়েছে। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ এখন গুরুত্বপূর্ণ আর সিদ্ধান্তমূলক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু আসল সমস্যা হচ্ছে, যারা একসাথে এতদিন লড়াই করছিল তারা এখন নিজেদের মধ্যে কক ফাইট শুরু করেছে। আমরা মনে আছে, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন স্কুলের মাঠে বা কোনো একটা অবসর সময় বা খেলার সময় আপনারা বন্ধু বান্ধব মিলে যখন একটা, আমরা যেটাকে বললাম মোরগ লড়াই, সেই কক ফাইট তারা এখন শুরু করে দিয়েছে। আর এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোট এখন গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি, যা অনেকের মতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে। আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওতে আমরা দেখব কেন আমেরিকা আর ইউরোপের মধ্যে এত বড় ফাটল ধরছে এবং এর পরিণতি কি হতে পারে আর এর পেছনে কে আছে। তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমা জোটে ভাঙন কেন? ট্রাম্প পুতিন কি খেলা খেলছেন ইউরোপকে নিয়ে? কেন ফাটলের পথে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি? চলুন শুনে আসি। দেখেন, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালে ফেব্রুয়ারিতে। তখন পুরো পশ্চিমা বিশ্ব এক হয়ে দাঁড়িয়েছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাই একসাথে বলেছিল, আমরা ইউক্রেনের পাশে আছি, কোনো ভয় নেই। কিন্তু প্রায় 4 বছর পর এসে দেখা যাচ্ছে দৃশ্যপট একেবারে পাল্টে যাচ্ছে আর এই ঐক্যে বিশাল ফাটল ধরেছে। এই ফাটলটা এত গভীর যে একে বলা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ডিটোরিয়েশন, মানে অভূতপূর্ব অবনতি, মানে একেবারে নিচে তলানিতে। কিন্তু কেন, কি হলো হঠাৎ করে? এর উত্তর লুকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের একটা নতুন ডকুমেন্টে। ভাঙনটা কি আমেরিকা ধরালো? কি মনে হয় আপনার? গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসন যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে সেটা ইউরোপে ভূমিকম্প তৈরি করেছে। এই ডকুমেন্টে আমেরিকা সরাসরি বলেছে, ইউরোপ যদি তাদের বর্তমান নীতি ও রাজনৈতিক সংস্কৃতি না বদলায় তাহলে আগামী 20 বছরে ইউরোপীয় সভ্যতা ধ্বংসের মুখে পড়তে পারে। এই কথাটা আমি আগেও এপিসোডে অনেকবার বলেছি। এটা রিপিট করার কারণ হচ্ছে এখানে গন্ডগোলের সূত্রপাত এবং এর পেছনে রয়েছে আরেকটি মানুষ। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, সেটাও খোলাসা হয়ে যাবে। একবার ভাবুন তো, আমেরিকা যারা ন্যাটোর লিডার, যারা ইউরোপের সবচেয়ে বড় বন্ধু, তারাই এখন বলছে তোমাদের সভ্যতা শেষ হয়ে যেতে পারে। কি আশ্চর্যজনক কথা! এটা শুধু সতর্কবাণী না, এটা এক ধরনের আলটিমেটাম। এবং এখানেই শেষ না, আমেরিকা আরো বলছে, কি বলছে তারা? ইউরোপে অনেক দেশ ভবিষ্যতে নির্ভরযোগ্য বন্ধু হয়ে থাকতে পারবে কি না সে নিয়েও তাদের সন্দেহ আছে। মানে ট্রাম্প বোঝাতে চাইছেন ইউরোপের অনেক দেশ আছে যারা আমেরিকার সঙ্গে বন্ধুত্বে থাকবে কিনা আমেরিকা সেটা বিবেচনা করবে। তাদের কার্যকলাপই এ ধরনের ট্রাম্পের দৃষ্টিতে। এটা শুনে ইউরোপের নেতারা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন? একটা শব্দে বললে রাগ, ক্ষোভ, গভীর রাগ। মূল দ্বন্দ্ব কি নিয়ে? এখন আসল প্রশ্ন হলো, কেন এই রাগ? কারণটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ শেষ করার পদ্ধতি নিয়ে একে অন্যের সাথে মতবিরোধ হচ্ছে। আমেরিকা কি চায়? ট্রাম্প প্রশাসন মনে করছে যুদ্ধটা দীর্ঘায়িত করে কোনো লাভ নেই, তারা একটা সমঝোতা চায়, কূটনৈতিক সমাধান। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হলো এই সমঝোতা মানেটা কি? আর ইউরোপ কি মনে করছে? ইউরোপের নেতারা ভয় পাচ্ছে যে এই সমঝোতা মানে হবে রাশিয়াকে হাত ধরে জিতিয়ে দেওয়া, মানে ইউক্রেনটা রাশিয়ার হাতে তুলে দেওয়া। বাবা, এমনি তো পুতিন কারো দয়া বা দাক্ষিণ্যে ইউক্রেন জয় করছে না, নিজের শক্তি দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে রাশিয়াকে কোণঠাসা করার পর ইউক্রেনকে এই অবস্থায় নিয়ে ছেড়ে দিয়েছে পুতিন। আর ওই তথ্য বোমা আরো বলছে, অনেক ইউরোপীয় নেতা মনে করছেন ট্রাম্পের প্ল্যান মূলত একটা স্যারেন্ডার। চিন্তা করুন, রাশিয়া যদি দখলকৃত জমি রাখে, ইউক্রেন যদি ন্যাটোতে না ঢুকতে পারে, পুতিন যদি কোনো শান্তি ছাড়াই বেরিয়ে যায়, তাহলে এর মেসেজ কি দাঁড়াবে? পাওয়ারফুল যুক্তি, শেষ কথা, এবং এটা ইউরোপ মেনে নিতে পারছে না। এই গেমের পেছনে মাস্টারমাইন্ড কে? আপনি মনে হয় ঠিক ধরেছেন। চলুন শুনে আসি, আর কে সেটা কমেন্টে জানিয়ে দিন।
ইউক্রেন যুদ্ধে প্রায় চতুর্থ বছরে এসে ক্রেমলিনের কৌশল এখন আরও পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। সমঝোতার টেবিলে নয়, বাস্তব যুদ্ধে ক্ষেত্রে নিজের শক্তির অবস্থান গড়ে তুলতে চান কে? ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকরা মনে করে রাশিয়া একটি দ্বিমুখী সামরিক কৌশল অনুসরণ করছে। একদিকে ইউক্রেনের তীব্র লড়াই, অন্যদিকে ন্যাটোর সাথে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য সুশৃঙ্খল প্রস্তুতি, মানে একটা প্ল্যান। তাদের মধ্যে পুতিন এখন এমন একটি অবস্থান তৈরি করছেন যেখানে যে কোনো আলোচনায় রাশিয়া থাকবে শক্তিশালী অবস্থানে। অর্থাৎ যুদ্ধ শেষ হবে তখনই যখন রাশিয়া চাইবে, আর সেই মুহূর্ত এখনো আসেনি বোধহয়। সবকিছুর পেছনে টাকা কিভাবে কাজ করছে চলুন জানা যাক। এখন একটা বাস্তব প্রশ্ন আসে, টাকা কোথা থেকে আসবে? গত প্রায় 4 বছরে আমেরিকা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে, সঙ্গে ইউরোপে ইনভেস্ট করেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন সিগন্যাল দিচ্ছে আমরা আর এই খরচ বহন করতে চাই না। তো ইউরোপ কি করবে? ইউরোপের হাতে কয়েকটা ডিলেমা থাকতে পারে। নাম্বার 1, অর্থনৈতিক চাপ, জার্মানি ইন্ডাস্ট্রিয়াল রিসেশনে, ফ্রান্স রাজনৈতিক সংকটে। নাম্বার 2, অভ্যন্তরীণ বিভাজন, কিছু দেশ বেশি খরচ করতে রাজি, কিছু দেশ না। নাম্বার 3, পাবলিক সাপোর্ট, ইউরোপের মানুষ এখন ক্লান্ত, তারা মনে করছে আর কত। সেই রিপোর্টের ভাষায় ইউরোপের হাতে এখনো স্থায়ী আর্থিক সহায়তা কোনো শক্তিশালী পরিকল্পনা নেই। এটা একটা বিশাল সমস্যা, কারণ যুদ্ধ তো থেমে নেই, প্রতিদিন খরচ বেড়েই চলেছে। পুরো বিষয়টি গ্লোবালের দিক বিবেচনা করলে কি দাঁড়ায়? এখন একটু বড় পিকচারে আসি। এই দ্বন্দ্বের প্রভাব শুধু ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে না। নাম্বার 1, ন্যাটোর ভবিষ্যৎ। যদি আমেরিকা ইউরোপ এভাবে আলাদা হতে থাকে তাহলে ন্যাটো জোট কতটা শক্তিশালী থাকবে? চীন আর রাশিয়া এটা খুব ভালোভাবে দেখছে। নাম্বার 2, গ্লোবাল পাওয়ার শিফট। পশ্চিমা জোট দুর্বল হলে পূর্বের শক্তিগুলো শক্তিশালী হবে। এটা শুধু ইউরোপের সমস্যা না, এটা পুরো বিশ্ব ব্যবস্থার একটা পরিবর্তন। নাম্বার 3, ভবিষ্যৎ দ্বন্দ্বের নজির। আজকে যদি রাশিয়া কোনো শাস্তি ছাড়াই বেরিয়ে যায় তাহলে আগামীকাল তাইওয়ান নিয়ে চীন কি করবে? কাউন্টার এগ্রিমেন্ট অন্যদিকে কি আছে? তবে ন্যায্যতার খাতিরে বলি, ট্রাম্প প্রশাসনের যুক্তিও পুরো ভুল না। তারা বলছে 3 বছর হয়ে গেছে, 4 বছরের দিকে যাচ্ছে, শেষ কোথায়? আমেরিকান ট্যাক্স পেয়াররা টাকা কতদিন খরচ করবে? ইউরোপ তো নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট খরচই করে না, এগুলো ভ্যালিড পয়েন্ট, কিন্তু সমস্যা হলো টাইমিংটা। ইউক্রেন এখন ব্যাটেল ফিল্ডে চাপে আছে, এই মুহূর্তে সাপোর্ট কমলে সেটা রাশিয়াকে সুবিধা দেবে। তাহলে প্রশ্ন হলো শান্তি নাকি স্যারেন্ডার? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন। সম্ভাব্য পরিণতি কি হতে পারে? 3টি সিনারিও আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা। সিনারিও 1, কম্প্রোমাইজ। ট্রাম্প পুতিন ডিল হয়, ইউরোপ অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয়, ইউক্রেন কিছু অঞ্চল হারায় কিন্তু যুদ্ধ থামে। সিনারিও 2, ইউরোপ একা লড়ে, আমেরিকা সাপোর্ট কমায়, ইউরোপ নিজেরা ইউক্রেনকে সাহায্য করতে থাকে, কিন্তু সেটা কতদিন টেকসই হবে? বড় একটা কোয়েশ্চেন মার্ক। সিনারিও 3, সম্পূর্ণ ভাঙন, ন্যাটো জোটে গভীর ফাটল, ইউক্রেন পরাজিত হয়, পশ্চিমা প্রভাব কমতে থাকে। এখন কোন সিনারিওতে আপনি যাবেন সেটা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ডিপ্লোম্যাসিতে। তা ভিউয়ার্স, একেবারে সংক্ষেপে বলি, ইউক্রেন যুদ্ধ এখন শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, এটা পশ্চিমা জোটের ভেতরে সংকটে পরিণত হয়েছে। আমেরিকা বলছে আমরা রিয়েলিস্টিক হতে চাই, ইউরোপ বলছে আমরা নীতির জন্য লড়ছি, কিন্তু মাঝখানে আটকে আছে ইউক্রেন এবং তাদের ভবিষ্যৎ। আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আমি নিয়মিত এই ইস্যু নিয়ে আপনাদের আপডেট দিতে থাকবো। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট মিস না হয়। আমাদের ভিডিওগুলো আপনারা পুরোপুরি দেখে তারপরে লাইক কমেন্ট করবেন। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের এই অনুষ্ঠান দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।